তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নেমে ব্রাজিলের আবারও একই ভুল। হ্যাঁ দর্শক, লুকাস পাকুয়েতার পেনাল্টি মিস, সেই সাথে ব্রাজিলের ম্যাচটি আবারও ড্র, অর্থাৎ একে একে শেষ হয়ে গেল ব্রাজিল ও তিউনিসিয়া বনাম ম্যাচ। শেষ পর্যন্ত চেষ্টা করেও ব্রাজিল ম্যাচ জয় আনতে পারল না। দর্শক, তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নেমে ব্রাজিল প্রথমেই গোল হজম করে বসে। হ্যাঁ দর্শক, প্রথম শুরুতে ব্রাজিল গোল হজম করলে এরপর কামব্যাকের চেষ্টায় মাঠে ছোটাছুটি করে সেলেসাও বাহিনীরা এবং সর্বশেষ কর্নার কিকে তিউনিসিয়ার প্লেয়ারের কাছে হ্যান্ডবল হলে ওইখানে VAR চেক করে রেফারি এবং ব্রাজিলকে পেনাল্টি উপহার দেয় এবং সেই পেনাল্টিটি সুন্দর করে ইউজ করেন এস্তেভাও উইলিয়ান। হ্যাঁ দর্শক, ব্রাজিলের হয়ে প্রথম পেনাল্টিটি নিয়েছিলেন এস্তেভাও উইলিয়ান এবং তিনি সুন্দরভাবে গোল করেছিলেন। তবে দ্বিতীয় পর্যায়ে যে পেনাল্টিটি পেয়েছিল ওটি এস্তেভাও উইলিয়ানকে দেওয়া হয়নি। ওই পেনাল্টি শটটা নিয়েছেন লুকাস পাকুয়েতা এবং তিনি ওইখানেই এসে পেনাল্টিটা মিস করে বসেন, অর্থাৎ পেনাল্টি শটটি বার পোস্টের উপরে মেরে বসেন এবং এতে ব্রাজিল আবারও সমতায় থেকে যায়। তবে এখানে থেমে যায়নি ব্রাজিল, একের পর এক কাউন্টার অ্যাটাক নিয়েছিল ব্রাজিলের প্রত্যেক প্লেয়াররা। তবে তিউনিসিয়ার ডিফেন্ডার গুলোকে ভেঙে ডি বক্সের মধ্যে প্রবেশ করা অনেক কঠিন হয়ে পড়ছিল, কিন্তু এক প্রান্ত থেকে এস্তেভাও উইলিয়ান ছুটছিলেন তরুণ গতিতে এবং শেষ পর্যায়ে এসে, অর্থাৎ এক্সট্রা টাইমের একদম শেষ পর্যায়ে এসে এস্তেভাও উইলিয়ান নিয়েছিলেন একটি শট। হ্যাঁ দর্শক, তিউনিসিয়ার ডিফেন্ডারদের সামনে ড্রিবলিং করে একদম ডি বক্সের মধ্যে ঢুকে হালকা শট করলে সেটি বার পোস্টে গিয়ে আঘাত হয়ে বাইরে চলে যায় এবং এরপরেই রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেয় এবং এতে মাথায় হাত দিয়ে মাটিতে লুটে পড়েন এস্তেভাও উইলিয়ান। কারণ ওই গোলটি যদি হয়ে যেত তাহলে ব্রাজিল জয় নিয়ে ফিরতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত ওটি গোল হয়নি। তবে এই ছেলেটা পুরো মাঠে দুর্দান্ত খেলেছে। ব্রাজিলের একমাত্র প্লেয়ার হিসেবে এস্তেভাও উইলিয়ান এখন দুর্দান্ত হয়ে উঠছেন, কিন্তু লুকাস পাকুয়েতার পেনাল্টি মিস, সেই সাথে বাকি জায়গায় দুর্বলতার কারণে শেষ পর্যন্ত সমতায় ম্যাচটি শেষ হয়ে যায়।